কসবার ল কলেজে যেভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছে কলেজ ছাত্রীকে, যা অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে তা নিয়ে কিন্তু দিকে দিকে প্রতিবাদ চলছে। এই মুহূর্তে কসবাতেও নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হচ্ছে, আর সেই মিছিল থেকেই আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। ঐশী, একেবারে যেমনটা দেখতে পাচ্ছ যে কসবা থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে নাগরিক সমাজের পক্ষ থেকে আসা প্রতিনিধিরা। মূলত তাদের দাবি এই যে ঘৃণ্য ঘটনা ঘটে গিয়েছে, শিক্ষাঙ্গনে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে তাদের বিক্ষোভ এবং তারই সঙ্গে স্লোগান শাউটিং করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। মূলত আরজি কর থেকে তামান্না থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ শেষ অবধি যে আরজি করের যে ঘটনার পরেও যে কোনো রকম তার রেশ না কাটার আগেই যখন দেখা যাচ্ছে যে সাউথ ক্যালকাটা ল কলেজে এরকম একটি ঘটনা ঘটলো, তারই প্রতিবাদে তাদের বিক্ষোভ। আজকে কি দাবি নিয়ে আজকে আপনারা কসবাতে এসেছেন এই থানার বাইরে? দেখুন, বারবার দেখা যাচ্ছে যে একটা করে ঘটনা ঘটছে এবং কোনোভাবেই সেটার সঠিক রিজলভের দিকে যাওয়া হচ্ছে না। সঠিক রিজলভ বলতে আমরা আগেও জানিয়েছি যে শুধুমাত্র কেস স্পেসিফিক জাজমেন্ট, কেস স্পেসিফিক জাস্টিস আমাদের ডিমান্ড ছিল না। রাত দখল আন্দোলন থেকে এইটা শুধুমাত্র আরজি কর নিয়ে আমরা রাস্তায় নামিনি, আমরা প্রত্যেক মহিলার সেফটির জন্য রাস্তায় নেমেছিলাম। সেইটিকে মাথায় রেখে কোনো কনস্ট্রাকটিভ স্টেপ এখনো অবধি সরকার নেয়নি এবং বারবার কোনো না কোনোভাবে ল এর দিক দিয়ে জিনিসটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে আইরনিক্যালি যে প্রাইম অ্যাকিউজ, সে টিএমসিপির এক্স প্রেসিডেন্ট, মানে শটান প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হচ্ছে যে তার সাথে আমাদের কোনো লিঙ্ক নেই। কিন্তু কি অদ্ভুতভাবে তা এই মানুষটিকে কখনো এতগুলি কেস থাকা সত্ত্বেও এই মানুষটিকে আগে বরখাস্ত। কেসে এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার হয়েছে, যারা এই যে প্রাইম অ্যাকিউজড আপনি বলছেন, এই যে যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, তাদের কি শাস্তি? আরেকবার বলুন। দেখুন, শাস্তির দাবিটা আমরা চাইছি ফেয়ার ইনভেস্টিগেশন হোক। শাস্তির কথা আমাদের বলার কথা নয়, সেটা জুডিশিয়াল কাস্টাডির বিষয়, সেটা জুডিশিয়াল কথার বিষয়। আমি সেখানে ঢুকবো না, কারণ আমি জাজ নই, আমি জাজ হতেও চাই না। আমাদের দাবি এখানে আগে যেটা ছিল সেটাই আছে, যে যাতে এখানে মহিলাদের রেপের মতন ঘটনা না ঘটে, তাদের সেফটি এনশিওর করতে কনস্ট্রাকটিভ কোনো স্টেপ নেওয়া। কলেজ এবং সরকারের ভূমিকা নিয়ে আমি বলতে চাই যে যতক্ষণ না কোনো কনস্ট্রাকটিভ স্টেপ নেওয়া হচ্ছে, কলেজ যেহেতু অলরেডি এই মনোজিৎ মিশ্রকে চিনত, তার এগেনস্টে যদি আগেই স্টেপ নিত তাহলে হয়তো আজকে সেই তরুণীকে এই ঘটনার সম্মুখীন হতে হতো না। সরকার যদি অ্যাকচুয়ালি সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করাতো, কলেজগুলোতে গিয়ে সেন্সিটাইজেশনের কোনো প্রক্রিয়া নিত, তাহলে আজকে হয়তো এই মহিলা বেঁচে যেত। এই প্রত্যেকটি জিনিসের দায় সরকার এবং সেই কলেজকে নিতে হবে। যে ঘটনা ভিত্তিক অ্যাকশন নিলে চলবে না, সম্পূর্ণ রাজ্যে যে সমস্ত নারী নির্যাতনের ঘটনা চলছে তার প্রতিবাদে তাদের লড়াই, এবং যেভাবে একটি ছাত্রীকে তারই শিক্ষাঙ্গনে গণধর্ষণের শিকার হতে হয়েছে, সেক্ষেত্রে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন দোষীদের, এবং তার পরবর্তী সময়ে যাতে কলেজ কর্তৃপক্ষ এই যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, এবং তার সঙ্গে যদি আগে নিয়ে থাকতো পুলিশ কোনো ব্যবস্থা, তাহলে এই মনোজিৎ মিশ্রর দাপটে এরকম ঘটনা ঘটতে পারতো না। এই দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে এসেছেন যে কসবা থানার গাফিলতি থাকার কারণেই কিন্তু মনোজিৎ বারবার ছাড় পেয়ে গিয়েছে। তার একেবারে ঐশী, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে নাগরিক সমাজ। একেবারে রিমঝিম সিনহার বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। এই রিমঝিম সিনহা আরজি করার সময় আমাদের প্রত্যেকের মনে আছে রাত দখলের ডাক দিয়েছিলেন, এবং তার ডাকে প্রচুর মানুষ ওই 14ই আগস্ট রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন। আজও প্রতিবাদ জানাচ্ছেন রিমঝিম সিনহা। আরজি কর একটা ভয়াবহ ঘটনা। বাংলার মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মহিলা হতে পারেন, কিন্তু বাংলা তার নিজের মেয়েকে চাইলো কি পেল, তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই। তামান্না সাউথ ক্যালকাটা ল কলেজ, এবং কার্যত তো শাসকের নেতারা বুঝিয়ে দিল যে একা একা ভাই মেয়েরা তোমরা কেউ যেও না নেতাদের কাছে, ছিঁড়ে খাবে। বোঝা গেল তো, স্বীকারোক্তি, সতর্কতা। তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে কেউ কম বুঝছে। প্রতিবাদ জরুরি। বাংলা তার নিজের মেয়ের নিরাপত্তা চায়, প্রতিবাদ জরুরি, কোনো সন্দেহ নেই। সবাই মিলে ডাক দিয়েছে এবং নিশ্চয়ই সেই প্রতিবাদের শব্দ ক্রমশ বাড়বে।